অনুরোধ করি এই গল্পটি শুনে যাবেন, ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। রাহুল ছিলেন এক স্বপ্নবিলাসী তরুণ। ছোটবেলা থেকেই সে বড় কিছু হতে চাইতো, কখনো শিল্পী, কখনো ব্যবসায়ী, আবার কখনো নেতা। স্বপ্নের অভাব ছিল না তার, কিন্তু যেটার অভাব ছিল সেটা হলো পরিশ্রম ও সময়ের মূল্য। সে প্রায়শই ভাবতো আজ নয় কাল করব। এভাবে দিনের পর দিন চলে যেত। বন্ধুরা কেউ কেউ চাকরি পেয়ে গেছে, কেউ আবার পড়াশোনায় মন দিয়েছে। রাহুল শুধু ভাবনার জগতে ডুবে আছে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বহুবার রাহুলকে বুঝিয়েছেন, বাবা, সময় কারো জন্য অপেক্ষা করে না। যে সময়কে ভালোবাসে সময় তাকেও ভালোবাসে। রাহুল শুনতো কিন্তু গুরুত্ব দিত না। বন্ধুদের সঙ্গে আড্ডা, মোবাইল গেমস, সিনেমা এবং অনলাইন স্কিল, এইসব নিয়ে নিত্যদিনের সঙ্গী। এইসবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। মা মাঝে মাঝে বলতেন, রাহুল, জীবনটা খেলনা নয়, একদিন তুমি বুঝবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট। রাহুল ও মা তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার জানালেন বাবার হার্টের সমস্যা, নিয়মিত ঔষধ, বিশ্রাম ও সঠিক যত্ন দরকার। হাসপাতালের করিডোরে বসে রাহুল হঠাৎ অনুভব করলো সে কিছুই করতে পারছে না, কারো উপর নির্ভরশীল। অথচ বয়স হচ্ছে 25 পার। সেদিন রাতে সে বাড়িতে ফিরে চুপচাপ বিছানায় শুয়ে ভাবল, আমি কি করেছি জীবনে। পরদিন সকালেই তার চোখে মুখে অন্য রাহুল দেখা গেল। সে ভোরে উঠে বাবার ওষুধ এনে দিল এবং পড়ার টেবিলটা ধুলো মাটি ঝেড়ে বই নিয়ে বসে পড়ল। মা অবাক হয়ে বললেন, এত পরিবর্তন এক রাতে কিভাবে সম্ভব? রাহুল মাথা নিচু করে বলল, সময় বুঝতে দেরি হলেও একবারে হারাতে দেয়নি মা। সে অনলাইনে একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হলো। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার রুটিন মেনে চলতো। সব যেন নতুন অভ্যাস হয়ে গেল। 6 মাস কেটে গেল। রাহুল একদিন সরকারি চাকরির পরীক্ষায় বসলো। ফল প্রকাশের দিন সে দেখলো তার নাম মেধা তালিকায়। চোখে পানি এসে গেল। বাবা মৃদু হেসে বললেন, আজ আমি গর্বিত রাহুল। এরপর সে একটা প্রাইভেট ফার্মে চাকরি পেল। পাশাপাশি সে নিজের ছোট অনলাইন বিজনেস চালু করলো। কিছু বন্ধুদের নিয়ে শুরু করলো ফ্রিল্যান্সিং কাজ। দিনে অফিস, রাতে ব্যবসা পরিচালনা করতে ক্লান্ত হতো ঠিকই, কিন্তু মনে শান্তি ছিল। বছর দুয়েকের মধ্যে রাহুল নিজের সেট আপ খুলল, যেখানে চাকরি দিল আরও 10 জন বেকার তরুণকে। তার বাবা মা আজ আর ওষুধ বা ভয় নিয়ে ঘুমান না, বরং গর্বের হাসি মুখে লেগে থাকে। একদিন পুরনো এক বন্ধু এসে বলল, তুই তো একেবারে বদলে গেছিস ভাই। রাহুল শুধু বলল, জীবন বদলে দেয় যদি নিজেকে বদলাতে পারো। এই গল্পটা আমাদের শেখায়, স্বপ্ন দেখতে হয়, কিন্তু তা পূরণ করতে হলে পরিশ্রম, সময়ের সম্মান আর সিদ্ধান্তের সাহস দরকার। সফলতা সব কেড়ে নিতে পারে, কিন্তু সংকল্প জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।